অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ভাস্কুলার বান্ডল। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যেখানেই বলো এই ভাস্কুলার বান্ডল থেকে খুবই কমন একটা প্রশ্ন পাওয়া যায়। আজকে হচ্ছে কি আমরা ভাস্কুলার বান্ডল বিষয়টাকে একটু জানার চেষ্টা করব। এই যে আমাদের ভাস্কুলার বান্ডল, এই ভাস্কুলার বান্ডলটা বেসিক্যালি তিনটা অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে কি আমাদের সংযুক্ত, আর একটা হচ্ছে অরীয় এবং হচ্ছে কেন্দ্রিক। এই যে আমাদের সংযুক্ত, এটা হচ্ছে কি ভাস্কুলার বান্ডলকে যখন একই গুচ্ছে অবস্থান করবে। তো ভাস্কুলার বান্ডল বলতে আমরা কি বুঝি? আমরা যখন ফ্লোয়েম টিস্যু এবং জাইলেম টিস্যু পড়ছিলাম, এই যে আমাদের ফ্লোয়েম টিস্যু এবং জাইলেম টিস্যু, এই দুইটা টিস্যুকে একত্রে বলা হয় ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল, এই যে আমাদের ভাস্কুলার বান্ডল যখন একই ব্যাসার্ধে অবস্থান করবে তখন সেটাকে আমরা বলবো সংযুক্ত। এই সংযুক্তকে আবার দুইটা পোর্শনে ভাগ করা হয়, একটা হচ্ছে কি সমপার্শ্বীয় আর একটা হচ্ছে কি সমদ্বিপার্শ্বীয়। তো সমপার্শ্বীয়টা কি? এটা হচ্ছে কি ভাস্কুলার বান্ডল একই গুচ্ছে অবস্থান করবে, আর সমদ্বিপার্শ্বীয়টা হচ্ছে কি ভাস্কুলার বান্ডলটা অর্থাৎ জাইলেমটা মাঝখানে থাকবে, একটা কোষের মধ্যে জাইলেমটা মাঝখানে থাকবে, তার দুই পাশে থাকবে ফ্লোয়েম। এটা হচ্ছে কি আমাদের সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়কে আবার ক্যাম্বিয়ামের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি মুক্ত সমপার্শ্বীয় আর একটা হচ্ছে কি বদ্ধ সমপার্শ্বীয়। এই যে আমাদের মুক্ত, এটা হচ্ছে কি একটা কোষের মধ্যে যখন জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যুর মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে। ক্যাম্বিয়ামটা কি? ক্যাম্বিয়ামটা হচ্ছে কি আয়তাকার কোষ। এই ক্যাম্বিয়ামটা যখন জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যুর মাঝখানে থাকবে তখন সেটাকে আমরা বলবো মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। আর যদি না থাকে তখন সেটাকে বলা হয় বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। এই যে আমাদের মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল, এটা পাওয়া যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড। আর বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায় একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। এরপর আসি সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল কোথায় পাওয়া যায়? লাউ, কুমড়া এবং শসা, এই তিনটি কাণ্ডের মধ্যে হচ্ছে কি সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায়। এরপর আসি আমরা অরীয়। অরীয়টা পুষ্পক উদ্ভিদের মূলে পাওয়া যায়। তো এই যে আমাদের অরীয়, এটা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে একরকম হয় এবং হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আরেক রকম হয়। একবীজপত্রী উদ্ভিদে এর সংখ্যা থাকে উদ্ভিদের মূলে, এর সংখ্যা থাকে হচ্ছে কি 6-এর অধিক, 6-এর অধিক। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে থাকে <5, মানে 5-এর কম। এবং এটা হচ্ছে কি এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা আসি কেন্দ্রিক। ভার্সিটির জন্য এই কেন্দ্রিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে বিগত বছরে অনেক প্রশ্ন বিভিন্ন ভার্সিটি, মেডিকেল এবং হচ্ছে কৃষিগুচ্ছ সব ইউনিভার্সিটিতেই প্রশ্ন আসছে। এই যে আমাদের কেন্দ্রিক, এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি হাইড্রোসেন্ট্রিক আর একটা হচ্ছে কি লেফটোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিক কখন হবে? যখন একটা কোষের মধ্যে মাঝখানে থাকবে জাইলেম আর দুই পাশে থাকবে ফ্লোয়েম। এটাকে আমরা বলবো হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক। তো দেখা যায় হচ্ছে কি আমাদের টেরিস, লাইকোপোডিয়াম এবং হচ্ছে কি সেলা, জিনেলা, এই তিনটা উদ্ভিদের ক্ষেত্রে আমার হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়। অপরদিকে লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক, একটা কোষের মধ্যে দুই পাশে জাইলেম, মাঝখানে ফ্লোয়েম, তখন সেটাকে আমরা বলবো লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল। এটা দেখা যায় ড্রাসিনা এবং হচ্ছে কি উকা উদ্ভিদের মধ্যে। তো এখান থেকে হচ্ছে কি বেসিক্যালি বিগত বছরে অনেক প্রশ্ন আসছে। আশা করি তোমরা জিনিসটা বা বিষয়টা বুঝতে পারছো।